এই ভাই, এটা 12-14 মাস ধরে বলে আসছি আমরা সরকারকে, তারা শুনে নাই। আজকে হাদির উপরে যে আক্রমণটা হয়েছে এর থেকে মর্মান্তিক খুব কম জিনিস হতে পারে, কিন্তু গত 12-14 মাসে এর মর্মান্তিক আরও কিছু হয় নাই তা তো না, এটা নতুন না তো। সো আবার আরেক দিক দিয়ে আপনি যদি তাকান, শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করেও হবে না, মানে ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। সেটা শক্তিশালী করার সময় এখন নাই। তাহলে আর্মিকে আরও, আর্ম ফোর্সেসকে আরও শক্তিশালীভাবে মাঠে নামাতে হবে। কারণ এখন আমরা নির্বাচনী সময় চলে আসছি, কিন্তু তফসিল ঘোষণা হয়ে গেছে। তো নির্বাচনী সময় চলে আসছি, নির্বাচনী সময় তো বড় দায়িত্ব আর্ম ফোর্সেস নেবে, এবং তার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ নির্বাচন পাবো, মানে আইন শৃঙ্খলা একটা ব্যবস্থাপনা থাকবে, সেই বিশ্বাসে তো আমরা সবাই নেমেছি। তাহলে এখন সময় চলে এসেছে সেটা কার্যকরী করার। দেখেন, নিরাপত্তা বোধ তো প্রথম থেকে একটু কম করছিলাম, গতকালের পর সেটার দুশ্চিন্তা তো আমাদের সকলের বেড়েছে। আমি নিজে তো মোহাম্মদপুর এলাকায় আছি, মানে সন্ত্রাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত যে এলাকা, আমি নিজে তো ওই এলাকায় আছি। এবং শুধু সেটা না ভাই, যে হাদির উপরে হামলাকারী যাকে এটা শনাক্ত করা হয়েছে, সেও তো ওই এলাকার আদাবরের। সো অবভিয়াসলি থ্রেট হিসাবে যদি চিন্তা করতে হয়, সবার উপরে থ্রেট আছে, সবার দুশ্চিন্তা আছে। তো এই দুশ্চিন্তা, ঠিক আছে, আমরা কেয়ারফুল থাকতে চেষ্টা করব, আমরা আমাদের সাপোর্টারদেরকে আরও সাথে রাখতে চেষ্টা করবো, অনেক কিছু করতে চেষ্টা করব, কিন্তু আলটিমেটলি আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তো ভাই। আমরা তো বন্দুক নিয়ে ঘুরবো না, অন্য কেউ যদি গুলি করে আমরা কি বন্দুক নিয়ে ঘুরবো? তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে দেশে, এটা তো আমরা শুরু করতে পারি না। সো আইন শৃঙ্খলার জায়গা থেকে তাদেরকে বড়ভাবে দায়িত্ব নিতে হবে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। সরকার নির্বাচন আয়োজন করছে, আমরা আশাবাদী, শুধু চাই তারা বাকি কাজগুলো ঠিকভাবে করুক। জি, অসংখ্য ধন্যবাদ ভাই।